100 দিনে যে কটা ধর্ষণ হয়েছে, এতগুলো ধর্ষণ, এতগুলো অভিযোগ 100 দিনের মধ্যেই আসছে। উনি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোবিয়াতে ভুগছেন। সারাদিন যদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পড়ে থাকেন, মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের কাজ করবেন। মুখ্যমন্ত্রী যদি এখন বলে মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভ করুন, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতেই থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বাড়ি থেকে বেরোতে দেব না, বাড়িতে রাখারই ব্যবস্থা করব, মুখ্যমন্ত্রী যদি এগুলো নিয়ে পড়ে থাকেন, মুখ্যমন্ত্রীর এগুলো কাজ নয়। নিজেদের পছন্দ মতো বিরোধী তৈরি করে নাও, এই জিনিসগুলো মানুষ ভালোভাবে নিচ্ছে না। সব কিছু নিয়ে, এবং অন্নপূর্ণা ভাণ্ডার হোক, স্বাস্থ্যসাথী কার্ড হোক, আয়ুষ্মান ভারত অধিকাংশ মানুষ পাবে না, এলিজেবল নয়। তো এই যে মানুষের, প্রান্তিক মানুষের কষ্টের, প্রান্তিক মানুষের যে দৈন্য দুর্দশা শুরু হয়েছে, সেগুলো নিয়ে মানুষ সামনে যে কোনো একটা নির্বাচনে বুঝিয়ে দেবে। এই অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেত তাদেরকে বিজেপি সরকার আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত তারা অটোমেটিক অন্নপূর্ণা ভাণ্ডার তাদের পাবে। আরে প্রতিশ্রুতি ছেড়ে দিন, বাড়ি বাড়ি গিয়ে মোদির মুখ দিয়ে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মুখ দিয়ে সই করানো হয়েছে, নাম, বাবার নাম, এই সেই একটা ফর্ম ফিল আপ করা হয়েছে। একবার আপনি ভোট চাওয়ার আগে অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা দেবো, আপনি কোথাও কোনো ক্রাইটেরিয়া বলেছিলেন? ভোটে যাওয়ার আগে, মানুষের কাছে ভোট চাওয়ার আগে আপনি তো বলতেন অন্নপূর্ণা ভাণ্ডার আমরা 3,000 টাকা দেবো, এই ক্রাইটেরিয়া থাকলে দেব। তারপরে মানুষ যদি আপনাদের ভোট দিত, ভোট নিতেন। আপনি বললেন যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তাদের, আমি লক্ষ্মীর ভাণ্ডার 1,500 আছে, আমরা 3,000 দেবো, এইটাই তো বলেছিলেন। তার মানে লক্ষ্মীর ভাণ্ডারে যারা 1,500 পায় তাদের 3,000 দেবেন। এর মধ্যে যদি কেউ গরমিল করে থাকে, সেটা 1 জন, 2 জন, 4 জন, 5 জন, 10 জন, 50 জন, 100 জন, এখন অবধি আমরা 3-4 জন ছাড়া কোনো গরমিলের খবর সংবাদ মাধ্যমে দেখাতে পারেনি। তাহলে আপনি এই 2,20,00,000 মানুষ বেনিফিশিয়ারি মহিলা, 4 জন, 5 জন, 10 জনের জন্য বাদ বাকি আপনি মানে 1,20,30,00,000 বঞ্চিত। এবং ক্রাইটেরিয়া আপনি 100টা আনুন, 1,000টা আনুন, 1,00,000 আনুন, ভোটের আগে বলুন যে এই ক্রাইটেরিয়া আছে। আপনি বললেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল আমরা জিতলে লক্ষ্মীর ভাণ্ডার দেবো। ঠিক আছে, আমরা রক্ষা করেছি। 500, 1000, তারপরে 1,500 আমরা বাড়িয়েছি। আমরা তো বলিনি, আমরা বলেছিলাম মহিলাদের জন্য হবে। মহিলারা পেয়েছে, যে অ্যাপ্লাই করেছে সেই পেয়েছে, কোনো ক্রাইটেরিয়া ছিল না। আরে একটা মহিলা চাকরি করতে পারে, তার হাজব্যান্ডও চাকরি করতে পারে, হাজব্যান্ড বিজনেস করতে পারে, তার ইনকাম থাকতে পারে, কিন্তু একটা মহিলা যখন সরকারের ট্যাক্সের টাকা কেউ না কেউ দিচ্ছে, সেই ট্যাক্সের টাকা মহিলারা হাতে যখন হচ্ছে, সে যখন তার একটা বাচ্চাকে ধরুন, আমি যারা স্বাবলম্বী, যারা সচ্ছল তাদের কথা বলছি, তারা তো যখন 1,500 টাকা পেত, সে মাসের শেষে ধরুন বাচ্চাটাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কিছু কিনে দিল, একটা খাবার খাওয়ালো, সে কিন্তু বলতে পারবে যে এটা আমার টাকা খাওয়ালাম, এটা আমার টাকা। এই যে স্যাটিসফ্যাকশন, এটা তার নিজের বাচ্চাকে খাইয়ে, তো তোর বাবার টাকায় নয়, তোর বাবার টাকা চাইছি না, এইটাকে আপনি কেড়ে নিলেন। আর এইটা যদি আপনি কেড়ে নেন, তাহলে আপনি ভোটের আগে বলতে পারতেন যে এই ক্রাইটেরিয়া থাকবে। এখন বলে লাভ কি? এখন বলছেন বা কেন? মানুষের এই হয়রানি, এই মিথ্যে প্রতিশ্রুতির জবাব মানুষ আগামী যে কোনো ভোট হবে, বিজেপি একটা ভোট ফেস করুক, তাহলেই বুঝিয়ে দেবে মানুষ। অন্যদিকে দেখা যাচ্ছে মহিলারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ই আমাদের ভালো ছিল, মানে উনি। আরে বাসে, ট্রামে, চায়ের দোকান, সব জায়গায় 100 দিনে মানুষ বুঝে গেছে খারাপ আর ভালো। একজনকে আপনি দেখছিলেন, আর একজনকে দেখছেন, তুলনাটা তো করতে পারছেন, 100 দিনে তুলনা করে বুঝে গেছে মানুষ। অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে আমাকে আর 10-9 মাস সময় দিন, এই আর 10-9 মাস সময়ের মধ্যে আমি বুঝিয়ে দেবো আমি ভালো কি খারাপ। উনি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোবিয়াতে ভুগছেন। সারাদিন যদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পড়ে থাকেন, মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের কাজ করবেন। মুখ্যমন্ত্রী যদি এখন বলে মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভ করুন, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতেই থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বাড়ি থেকে বেরোতে দেব না, বাড়িতে রাখারই ব্যবস্থা করব, মুখ্যমন্ত্রী যদি এগুলো নিয়ে পড়ে থাকেন, মুখ্যমন্ত্রীর এগুলো কাজ নয়। এগুলোকে কেউ ওনাকে বোঝাক, যাদের কথা উনি শোনেন, যারা ওনার কাছে পৌঁছতে পারেন, তাদের বলবো, অনুরোধ করব, মুখ্যমন্ত্রীকে বোঝান যে এগুলো মুখ্যমন্ত্রীর কাজ নয়।
আপনি 10-এ 9 পাবেন না, 100-তে 90 পাবেন না, 95 পাবেন। মানুষ রিপোর্ট কার্ড দিয়ে দিচ্ছে, 100 দিনে আপনি রিপোর্ট কার্ড দিয়ে দিয়েছে। এবার আপনি যদি বলেন 100 দিনে মানে কিছুই হয় না, আমরাও বলছিলাম 100 দিনে কিছুই হয় না। 100 দিনে যে কটা ধর্ষণ হয়েছে, এতগুলো ধর্ষণ, এতগুলো অভিযোগ 100 দিনের মধ্যেই আসছে। এক মন্ত্রী গিয়ে বলছে বন্যা কবলিত এলাকায় সুজলাং সুফলাং মলয়জ শীতলম, সে গান গাইছে, মনোরম লাগছে ওনার। এই যে বিজেপির বিরুদ্ধে যারা ভোট দিয়েছে, সাংসদ কেনা বেচা, বিধায়কদের নিজেদের পছন্দসই মানে বিধায়কদের বিরোধী বানিয়ে রাখা, নিজেদের পছন্দ মতো বিরোধী তৈরি করে নাও, এই জিনিসগুলো মানুষ ভালোভাবে নিচ্ছে না। সব কিছু নিয়ে, এবং অন্নপূর্ণা ভাণ্ডার হোক, স্বাস্থ্যসাথী কার্ড হোক, আয়ুষ্মান ভারত অধিকাংশ মানুষ পাবে না, এলিজেবল নয়। তো এই যে মানুষের, প্রান্তিক মানুষের কষ্টের, প্রান্তিক মানুষের যে দৈন দুর্দশা শুরু হয়েছে, সেগুলো নিয়ে মানুষ সামনে যে কোনো একটা নির্বাচনে বুঝিয়ে দেবে।